হ্যালো এভরিওয়ান, আমরা এই ড্রামার আগের এপিসোডে দেখেছিলাম যে জুয়েং যখন তার জামা চেঞ্জ করছিল সেই সময় সুজিয়ন সেখানে চলে আসে এবং তার পিঠে আঁকা ব্ল্যাক ড্রাগন দেখে চিৎকার করার সময় জিয়ং তার মুখ চেপে ধরে। তারপরে আমরা 2 নম্বর এপিসোডে দেখতে পাই সুজিয়ন জিয়ংকে বলে, তুমি এভাবে অফিস রুমে কেন নিজের জামা চেঞ্জ করছো? এখন বস জিয়ং সুজিয়নকে বলে, তোমার কোনো কমন সেন্স নেই, তুমি নক করে কেন ঢোকোনি? তারপরে সুজিয়ন বস জিয়ংয়ের কাছে তার আগের এবং আজকের ব্যবহারের জন্য তার বসের কাছে ক্ষমা চাই। তখন বস জিয়ং বলে, আমি তোমাকে ক্ষমা করে দিতে পারবো, কিন্তু তোমাকে ভুলে যেতে হবে তোমার সাথে আমার কোথায় দেখা হয়েছিল। পরের সিনে দেখতে পাই সুজিয়ন তার বন্ধুর শপে এসেছিল এবং বলছিল, আমি কি করে আমাদের প্রথম মুলাকাত ভুলতে পারি, সে শুধু সাইকনে একটা পাগল ছেলে। এমনভাবে সুজিয়ন তার বসের নামে উল্টোপাল্টা কিছু বলছিল। তারপরে তার বন্ধু বলে, এসব বাদ দিয়ে তুমি চলে তোমার ফেভারিট খাবার খাও। তার পরের দিন সকালে বস জিয়ং তার ইন্ট্রোডাকশন নিচ্ছিল এবং বলছিল, আমার লক্ষ্য হচ্ছে যে সুজিয়ন কোম্পানির চাহিদা ডবল করা। তারপরে বলে, ডাইরেক্টর সুজিয়ন তো নিজের কাজে খুব ভালো। সুজিয়ন ভাবে বস হয়তো তার প্রশংসা করছে, সে তখন থ্যাংক ইউ বলে। তারপরে বস সুজিয়ংকে বলে, আমি তোমাকে 1 নিমিষে এখান থেকে বের করে দিতে পারি। তার এই কথা শুনে অফিসের সবাই অবাক হয়ে গেছিল। তারপরে আমরা দেখতে পাই বসের জন্য তার একটি কলিগ কফি নিয়ে গেছিল। কফিটা তার খেতে মোটেই ভালো লাগেনি, কিন্তু সে কঠোর বস হওয়ার জন্য সেখানে কিছুই বলে না। সে চলে যাওয়ার পর বলে, এরকম কফি কেউ খেতে পারে, এবং সেটাকে দূরে সরিয়ে দেয়। তারপরে আমরা দেখতে পাই জিওং অফিস থেকে বেরিয়ে পেস এডিশন মানে একটি গেম পাই। সে কিনতে যাওয়ার আগে তার একটি বাচ্চা সেটা কিনতে চলে আসে। আর সেই সময় তারা যখন টানা হিজড়া করছিল তখন সুজিয়ন চলে আসে। তখন সে বাচ্চাটিকে খেলাটা দিতে সে বাধ্য হয়, কারণ জিয়ং চাইছিল না যে সুজিয়ন তার সেকেন্ড পার্সোনালিটির ব্যাপারে জানতে পারুক, এবং সেখান থেকে সে চলে যায়। জিয়ং যেতে যেতে ভাবছিল, এই মেয়েটি আমার সব 3 রকম পার্সোনালিটি জেনে গেছে, একে আমাকে অফিস থেকে বের করাতেই হবে। তারপরে সে অফিসে ফিরে এসে তার অ্যাসিস্ট্যান্টকে বলে ডিরেক্টর জিয়ংকে বের করানোর জন্য, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট বলে ডিরেক্টর সুজিয়ন খুবই ভালো এবং খুবই ট্যালেন্টেড, তাকে শুধুমাত্র সে কেন বার করাতে চায়। তখন জিয়ন বলে, আমার পার্সোনাল রিজন আছে, আমি ওই মেয়েটিকে কোম্পানি ছাড়ার জন্য বাধ্য করব। তারপরে জিয়ং কলিগ রুমে মিটিংয়ের সময় সুজিয়নকে ইচ্ছে করে কঠিন কঠিন প্রশ্ন ধরছিল যাতে সে না পারে, কিন্তু সুজিয়ন পুরো তৈয়ারি করে এসেছিল, সে সব কিছুর আনসারই সঠিক বলছিল। জিয়ং তাকে কোনো কিছুভাবে হারাতে পারছিল না। পরে মিটিংয়ের পর তার অ্যাসিস্ট্যান্ট জিয়ংকে বলে যে ডিরেক্টর সুজিয়ন খুবই ট্যালেন্টেড, তাকে এত সহজে বের করানো যাবে না। তারপরে অফিসের সব কলিগরা ডিনার করার জন্য একটি রেস্টুরেন্টে যায় এবং তারা খাওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে ড্রিঙ্কও করছিল। তারপর সেখানে বস চলে আসে, আর সেখানে বস জিয়ংকে সুজিয়ন খাবার সার্ভ করছিল এবং তারা নিজেদেরকে হারাতে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে নেয় এবং নেশাগ্রস্ত হয়ে যায়। আর বস জিয়ং যে এত ড্রিঙ্ক করে নেয় সে ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছিল না। তারা দুজনেই নেশাগ্রস্ত ছিল। তো সুজিয়ন তাকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে সারাক্ষণ এমন করছো কেন? বস জিয়ং বলে, আমি তোমাকে পছন্দ করি না এটা মোটেই নয়, কিন্তু তুমি আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করছো, এই কারণে আমি তোমাকে আমার অফিস থেকে বের করে দিতে চাই। সে প্রচুর নেশা করে থাকায় সে সুজিয়নকে চকলেট মিল চায় এবং চকলেট মিল দিয়ে সুজিয়ন তাকে পাঠিয়ে দেয় বাড়িতে। তারপরে বস জিয়ংয়ের ঘুম ভাঙলে তার কালকে রাতে সব কথা মনে পড়ে এবং সেই জন্য রিগ্রেট করতে থাকে এবং সুজিয়নের ওপর প্রচণ্ড পরিমাণে রেগে যায়। তারপরে সে তার দাদির সাথে দেখা করে আবার অফিসে চলে আসে। তারপরে সে অফিসে এসে সবাইকে তার কাজ দেয়। তারা সেই সময় কিছু কথা বলছিল, তখন বস জং এসে সুজিয়নের ওপর প্রচণ্ড পরিমাণে চিৎকার করে এবং তাকে যা ইচ্ছা বলে। তখন সুজিয়নও প্রচণ্ড পরিমাণে রেগে যায়, কিন্তু সে তার রাগ কন্ট্রোল না করতে পেরে সে বসের রুমে এসে বসকে এসে বলে যে তুমি বস তো কী হয়েছে, তুমি আমাকে এই অফিস থেকে বের করে দিতে পারো না। সুজিয়ন রেগে যে আরও কিছু বলছিল, সেই সময় ইউনহি এসে তাকে সেখান থেকে নিয়ে চলে যায় এবং তাকে বোঝায় জিয়ং শুধু তাদের বসের নয়, তাদের অফিসের গ্র্যান্ডপার একমাত্র নাতি। এটা শুনে সুজিয়ন পুরোপুরি অবাক হয়ে যায়। সেভাবে আমি বেশি কিছু বলে যাইনি তো, আমাকে কি সত্যিই বের করিয়ে দেবে?
সে ভয় পেয়ে যায় ও সুজিয়ন জিয়ংকে সারাক্ষণ ফলো করতে থাকে এবং ফলো করতে করতে ক্লাবে পৌঁছে যায়, যেখানে জুয়িং তার আউটফিট বদলে এক লোফারের মতো সেখান থেকে বেরিয়ে পড়ে এবং ক্লাবে গিয়ে নাচতে থাকে। এই ছবিগুলো সুজিয়ন সেখানে তুলে নেয়। আর এটাই ছিল আমাদের 2 নম্বর এপিসোড।